ভাই আমার, বাবাজি আমার, যেহেতু আজকের মসজিদের কেন দান করবো, কেন নামাজ পড়বো, এই কি কোরআন হাদিসে কোনো দলিল আছে কিনা? আপনারা জানেন মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তেনার বেটা কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিহুল্লাহ, তেনাদেরকে আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হলো, আদেশ হলো, আমার খলিল বন্ধু আপনি আমার ঘর বাইতুল্লাহ শরীফ তৈরি করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তৈরি করুন? আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তৈরি করতে আল্লাহ নিজেই ইব্রাহিম আলাইহিস সালামকে হেড মিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, অ্যাসিস্ট্যান্ট, তাই কি বলে, হেড মিস্ত্রির সাথে কাজ করে তাদের যোগাই লেবার না কি কয়, কথা বল না, কি বলে, সহকারী হিসাবে যারা থাকেন হেড মিস্ত্রি সাহেব সহযোগিতা করেন। ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগী তেনার কলিজার টুকরা সন্তান ইসমাইল জাবিহুল্লাহ। আল্লাহু আকবার। আপনারা জানেন যে বাইতুল্লাহ শরীফের পাশে খানিকাবার এই পাথরটা এমন শান যে লিফটের মতো উঁচু, প্রয়োজন হলে কোন মেশিনের প্রয়োজন হতো না, আল্লাহর হুকুমে ওই পাথরটা উঁচু হতো। আবার নিচের প্রয়োজন হলে আল্লাহর কুদরতে পাথরটা নিচে চলে আসতো। ইব্রাহিম সালাম নিচে আসতেন, কাজ করতেন। এমনি ভাবে তার ডানে যাওয়ার প্রয়োজন ডানে যাইতেন, বামে যাওয়ার প্রয়োজন হলে বামে যাইতেন। সাবিহুল্লাহকে সঙ্গে লইয়া বাইতুল্লাহ শরীফ তৈরি করবার পর এবার আল্লাহ দরবারে ডাক দেওয়ান, وَيَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلَ। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বারা ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে লইয়া যখন বাইতুল্লাহ শরীফ তৈরি করলেন এবং আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কবুল করলেন আল্লাহ পাক, দোয়া কবুল করলেন, আল্লাহর ঘরটা কবুল করে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, মাওলা গো, আমার বেটাকে সঙ্গে লইয়া আপনার ঘরখানা আমি তৈরি করলাম, আমার পারিশ্রমিক কি? কথা কি বুঝছেন? আমার সাথে কথা বলেন। ঘর তৈরি করছে, কষ্ট হয়েছে কিনা, কথা বলেন, শ্রম দিতে হয়েছে কিনা? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার পারিশ্রমিক কি? এবার আল্লাহ পাক হুকুম জারি করে দেন, এলান জারি করে দেন, ও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার নামটা আমি জারি করে দিলাম, আপনার নামের আমি ফাইল খুলে দিলাম। এই ঘরখানা তৈরি করলেন, আমি আল্লাহ পাক আপনার নামটা প্রথমে লিখলাম, আপনার বেটা ইসমাঈল আলাইহিস সালামের নামটা দ্বিতীয় স্থানে লিখে দিলাম। ও আমার খলিলুল্লাহ বন্ধু, আপনার যে কদমের চিহ্নটা আমি আল্লাহ পাক এই বাইতুল্লাহ শরীফের পাশেই আমি সংরক্ষিত করে রেখে দিলাম। চলে বলুন আল্লাহু আকবার। যারা হাজী সাহেব হজ করতে গেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের পায়ের চিহ্ন, চিৎকারটা বলুন আল্লাহু আকবার। সৌদি আরবে তাম দেশটা পাথর বালু করে, সবাই তো হাঁটে, যখন হাঁটে না, তারা কতক্ষণ হাঁটে না, কোন জায়গায় পায়ের চিহ্ন আছে, কিন্তু ওখানে পায়ের চিহ্ন কেন? ওই যে পারিশ্রমিক চেয়েছেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্নটা ওই বাইতুল্লাহ শরীফের পাশে রেখে দিয়েছেন। মাকাম ইব্রাহিম মুসাল্লা, আল্লাহু আকবার। ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের কদমের পাশে যা হাজী সাহেবরা 2 রাকাত নামাজ আদায় করেন আল্লাহর ঘরকে সামনে রেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজি আমার, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এই আমার ঘরখানা তৈরি করবার পর কিছু পাথর কণা অবশিষ্ট আছে, আপনি এই পাথরের কণাগুলো তাম পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেন। এবার আল্লাহর হুকুমে ছিটিয়ে দিলেন। এবার হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবীজি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা শুনে রাখো, ওই পাথরের কণাগুলো আল্লাহ পাকের জমিনে যে এলাকায় পড়েছে
কিয়ামতের আগ মুহূর্ত বাহুর মুহূর্ত পূর্বে হলেও কিয়ামতের আগ মুহূর্তে হলেও ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।